আমরা ভালো আছি এটা অনেকেই সহ্য করতে পারে না, অনেকের জ্বলে। আমি জানি না কেন এরকম করে মানুষ, আমি বুঝি না। অনেকেই হয়তোবা ভাবছিল যে আমরা ভালো থাকবো না, আমরা খারাপ থাকবো, আমাদের কখনো শান্তি হবে না, সুখ হবে না, আমরা সবসময় কান্না করব, অশান্তিতে থাকবো, অনেকেই এগুলো ভাবছিল। তো যাই হোক, তারা এখন দেখতেছে যে হঠাৎ করে জানতেছে যে আমরা ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। তো তারা এই জিনিসটা মানতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। মানে আমরা ভালো আছি, আমরা শান্তিতে আছি, এই টেনশনে তারা রাতে ঘুমাইতে পারে না, দিনেও ঘুমায় না। অনেকে তো একটু বিকালবেলা ঘুমায়, দুপুরে খাওয়া দাওয়া করে, ওই ঘুমটা ওরা ঘুমাইতে পারে না। রাত্রেবেলা অনেকে 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টাও ঘুমায়। একটা মানুষের পক্ষে 8 ঘন্টা ঘুমানো উচিত, প্রতিটা মানুষের। তো আমার মনে হয় না রাতে 1 ঘন্টাও ঘুমায়। মানে দিনের কথা বাদই দিলাম, টেনশন করে সারাক্ষণ যে আমরা এত ভালো আছি কেন। একজন না, দুইজন না, অনেকেই এই টেনশন করে। বিশ্বাস করেন, আল্লাহ যদি কারো ভালো কপালে রেখা রাখে, কপালে যদি কারো ভালো লেখা রাখে, আপনি পাড়া পুতা দিয়া বাইটা দিলেও তার কপালে খারাপ আনতে পারবেন না। আর কেউ যদি চেষ্টাও করে কখনো সফলও হতে পারবে না। আর আল্লাহ যদি কারো কপালে খারাপ লেখা রাখে, আমি আপনি যতই পাটাপুতা দিয়া বাইটা কপালে মানে ভালো দেওয়ার চেষ্টা করি, হবে না ভালো। কারণ এটা তো উপরওয়ালা উপর থেকে লিখে দিছে যে কাকে ভালো রাখবে, কোন টাইমে কাকে খারাপ রাখবে, এটা তো উনিই ভালো জানে। একটা মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই স্বাভাবিক। একটা সময় দুঃখ আসলে যে সারা জীবন তার দুঃখ থাকবে, আপনি তখন হাসি ঠাট্টা মজা করবেন, বিষয়টা কিন্তু এমন না। একটা সময় কষ্ট হবেই স্বাভাবিক, কষ্টের পরেই কিন্তু মানুষ সুখ দেখে। তো হঠাৎ করে যারা না মানে প্রথম সুখ পেয়ে যায়, তারা তখন দুঃখটা সহ্য করতে পারে না। কেন পারে না জানেন? তারা সুখের সময় অনেক মানুষকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা করে, মজা করে, যে মানুষরা মানে কষ্টে আছে। তো তখন তারা যখন কষ্টের সময় চলে আসে, তখন তারা মানতে পারে না। তখন তারা মানতে পারে না তারা কেন কষ্টে থাকবে, তারা তো ভালো থাকার কথা। কিন্তু তারা এটা ভুলে যায়, তারা যখন ভালো ছিল তখন মানুষের নিয়ে ঠাট্টা করছে, মানুষের নিয়ে মজা করছে, এই ফল তারা পাইছে, এটা তারা মানতে রাজি না। এটা বাস্তব। কেউ খারাপ থাকলে তার নিয়ে ঠাট্টা করা ঠিক না। খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত, মানুষকে উৎসাহ করা উচিত, মানুষকে ভালো পরামর্শ দেওয়া উচিত, কীভাবে মানুষ ভালো থাকা যায় ওই জ্ঞান দেওয়া উচিত। যাই হোক, কেউ ভালো থাকলে ওইটা দেখে জ্বলা উচিত না। আপনি কিভাবে ভালো থাকবেন ওইটা চেষ্টা করবেন সব সময়। কীভাবে ভালো থাকা যায়, কিভাবে কি করা যায়, কিভাবে মানে শান্তিতে থাকা যায় এই চেষ্টা করবেন। কি করলে আপনি শান্তিতে থাকবেন সব সময় এই চিন্তা করবেন, তাহলে দেখবেন আপনার রাতে ঘুম হবে, দিনে ঘুম হবে, আপনি ঠিকমতো খাইতে পারবেন, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। টেনশন করলে কখনো মানুষের মানে টেনশন রোগের ওষুধ নাই তো। অযথা কী দরকার অন্যের নিয়ে টেনশন করার? আমি কিভাবে ভালো থাকবো, কীভাবে কী করবো, আমি ওইটা নিয়ে টেনশন করব। আমি শান্তিতে রাতে ঘুমাতে পারবো, দিনেও ঘুমাতে পারবো, টাইম টু টাইম সব কাজ করব। আর আমি যদি অন্যের নিয়ে পইড়া থাকি, ওরা ভালো থাকলো কেন, ওরা মানে শান্তিতে আছে কেন, ফ্যামিলি নিয়ে এত ভালো থাকবো কেন, পরিবারের সবাই তাদেরকে এত ভালো বলবে কেন, বাড়ির সবাই শুদ্ধ এত ভালো বলবে কেন, মানে এগুলো টেনশন করলে তো আপনার শরীরের পক্ষে খুব খারাপ হবে, ক্ষতি হবে। দেখেন, একটা মানুষ যদি ঘুম না হয় তাহলে মানুষের শরীরে খুব ক্ষতি হয়, রোগ বাসা বাঁধে, মানুষটা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায় একটা সময়। মানে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলেই যায় মানুষটা। কারণ একটা মানুষের যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তো মানুষটা বেশি দিন টিকে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। জানি না জ্ঞানগুলো মাথায় যাবে কি না, ঢুকবে কি না। আমার মনে হয় না ঢুকবে, কারণ যার মাথায় যেরকম মেন্টালিটি কাজ করে, যার যেরকম চিন্তা ধ্যান ধারণা, তারে আমি সারাদিন বাইরেও যদি বুঝাই, তার মাথায় এগুলো ঢুকবে না। যাই হোক, যে যার মতো চলুক চলুক, চলতেছে চলুক, এটা আমার দেখে লাভ নাই। আমি কারো ক্ষতি করি না, আর আমার ক্ষতি কেউ করতে চাইলেও হবে না, কারণ উপরওয়ালা আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।